সেদিনই সেই ছোট্ট মিষ্টি কুমার গাছ থেকে আজকের শাক তুলে আনলাম। মাশাল্লাহ, রান্না করতে গিয়ে মিষ্টি কুমার কিছু আটি ছিল, সেটা পানিতে ভিজে তারপর চারা হয়েছিল, সেই চারাই বাগানে লাগানো হয়েছিল। আর আজকে সেই শাক তুলে এনে রান্না করলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে কিছু গাছ লাগানো হয়েছিল, আগেই বললাম তো। মাশাল্লাহ, বেশ বড় হয়ে গেছে। আজকের কিছু শাক তুলে নিলাম, পাতাগুলো কিন্তু বেশ বড় বড়। আর দেখুন, একদম মোটা মোটা ডাঁট, অসম্ভব মজা হয়েছিল খেতে। যেহেতু আমি রান্না করে খেয়েও ফেলেছি, তো এখানে আমি শাকগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আজকে কিভাবে শাকটা রান্না করব আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করব। সবাই কিন্তু একদম প্লেট চেটেপুটে খেয়েছে। তো এখানে আমি প্রথম পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর চিংড়ি মাছ, হলুদ, লবণ, কোনো মরিচের গুঁড়া দেবো না, এটা আমি বোম্বাই মরিচ দিয়ে রান্না করব। আর আলুটা একটু বড় সাইজের কাটার কারণ আছে, এটা যখন আমি লাড়াবো তখন কিন্তু একদম গলে যাবে। তো আলুটা ভালোভাবে কষিয়ে তারপর শাক দিয়ে দিয়েছি। এখানে এক কড়াই শাক হয়েছিল, কিন্তু দেখুন যখন শাকটা একদম সেদ্ধ হয়ে গেছিলো তখন কিন্তু হাফ কড়াই হয়ে গেছে। হওয়ার আগে আগে বোম্বাই মরিচটা টুকরো করে কেটে দেবো সিজার দিয়ে। তাহলে হবে কি, মরিচের ফ্লেভারটাও থাকবে আর খাবার সময় ঘ্রাণটা একদম মুখে ব্লাস্ট হবে। সত্যি কথা বলতে মিষ্টি কুমার শাক যে এত স্বাদ হয় আমার আগে কোনো আইডিয়াই ছিল না। মিষ্টি কুমার খাওয়া হয়েছে, তবে মিষ্টি কুমার শাক আমার অতটা পছন্দ ছিল না। তবে নিজেদের বাগানের লাগানো গাছের স্বাদটা কিন্তু অন্যরকম।